বছরে অর্থাৎ এই 2025-এ মাদ্রাসা বোর্ডের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে গেছে গত 3রা মে শনিবার। হ্যাঁ, মাদ্রাসা বোর্ড সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাহেব অ্যানাউন্স করে দিয়েছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে চূড়ান্ত ফলাফল, যে ফলাফল কিন্তু যথেষ্টই চমকপ্রদ, অভাবনীয়, যথেষ্ট সফলতা। আর এবং সেই যে সাফল্য অন্যান্য যে কোনো বোর্ডের সঙ্গে কিন্তু সমান তালে টেক্কা দেওয়ার মতন। আর চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার পরে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি কিন্তু সেই রেজাল্ট অ্যানাউন্স করে দিয়েছিলাম যখন যেমন জানতে পেরেছি সেই অনুযায়ী। মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল 3টে পরীক্ষাতেই সম্ভাব্য প্রথম 3 জন স্থানাধিকারীর নাম কিন্তু আমি সেখানে জানিয়ে দিয়েছিলাম। তারা কত নম্বর পেয়েছে, তাছাড়া মেধা তালিকায় কতজন স্থান করে নিয়েছে, সমস্ত তথ্য কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে সার্বিকভাবে বিভিন্ন জেলার কিন্তু মাদ্রাসা বোর্ডের যে সফলতা সেটা কিন্তু বেশ লক্ষণীয়। তাছাড়া মেয়েদের যে সফলতা সেটা কিন্তু ছেলেদেরকেও হার মানিয়ে দিয়েছে। বিভিন্ন জেলায় দেখা গেছে মেয়েদের সফলতার হার কিন্তু অনেক বেশি। এমনকি আরও যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই মাদ্রাসা বোর্ডে কিন্তু দিন দিন হিন্দু ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমাগতই বাড়ছে। আমি এখানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যেটা বলতে চাইছি সেটাই যে এই মাদ্রাসা বোর্ড এত ভালোই এখন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে যে সেখানে কিন্তু বহু ছাত্রছাত্রী এবং যথেষ্ট ভালো মেধাবী ছাত্রছাত্রী সেখানে কিন্তু ভর্তি হচ্ছে। এর উদাহরণ হিসেবে এক ছাত্রীর কথা বলা যায়, সেই ছাত্রী হচ্ছে অনন্যা ভট্টাচার্য, যে হাই মাদ্রাসায় পেয়েছে, প্রাপ্ত তার নম্বর হচ্ছে 700 নম্বর। নাম শুনেই বোঝা যাচ্ছে অনন্যা ভট্টাচার্য অর্থাৎ একজন ব্রাহ্মণ কন্যা। সেও কিন্তু হাই মাদ্রাসা থেকে পড়াশোনা করে 700 নম্বর অধিকার করেছে। একেবারে প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কিন্তু মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছিল মেয়েটি। হ্যাঁ, প্রথাগত শিক্ষা অনুযায়ী যে কোনো উচ্চ বিদ্যালয়ে মেয়েটি ভর্তি হতেই পারত, কিন্তু 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত হাই মাদ্রাসার একটি স্কুলে মেয়েটি ভর্তি হয়েছে এবং মাধ্যমিকে কিন্তু নজর কাড়া তার সফলতা নিয়ে আসতে পেরেছে। কেতুগ্রামের আগরডাঙ্গা হাই মাদ্রাসাতে পাঠরত ছিল এই অনন্যার প্রাপ্ত নম্বর আবার একবার বলি 700 নম্বর, একটু আধটু নম্বর কিন্তু নয়। মেয়েটি জানিয়েছে সংবাদ মাধ্যমের কাছে মাত্র 2 জন তার প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষক ছিল, তারপর নিজের চেষ্টাতে কিন্তু এই রকমের সফলতা সে আনতে পেরেছে। শুধু এই একটা নিদর্শন এমনই কিন্তু নয়, মুর্শিদাবাদের ভগবান গোলা সাফিয়া হাই মাদ্রাসাতে পড়াশোনা করতো একটি ছেলে, হ্যাঁ একজন ছাত্র, নাম শুভেন্দু সিংহ। এও কিন্তু এই বোর্ডের আন্ডারেই পড়াশোনা করেছে এবং তার প্রাপ্ত নম্বর হচ্ছে 708। মাদ্রাসা বোর্ডের সে যে পরীক্ষা দিয়েছিল সেখানে তার প্রাপ্ত নম্বর 708। তার বাড়ির থেকে যে উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের দূরত্বটা অনেক বেশি, প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, আর এই মাদ্রাসা যে স্কুল সেখানটার দূরত্ব 4 কিলোমিটারের মধ্যে। তাই সে কিন্তু এটাকেই বেছে নিয়েছে এবং সেখানে পড়াশোনা করে নজর কাড়া সাফল্য এনে ফেলেছে। মাদ্রাসা বোর্ডের আন্ডারে এই হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় তোমরা যারা কৃতী হয়েছো তোমাদের জানাই আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমরা যারা ভালো করে উত্তীর্ণ হয়েছো তোমাদেরকেও অভিনন্দন। তবে যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তাদের জন্য বলবো একেবারেই মন খারাপ নয়, আবার নতুন করে চেষ্টা করো, পরবর্তীতে নিশ্চয়ই হবে। তোমরাও চেষ্টা করো, সফলতা একদিনে আসেনি, এরপর নিশ্চয়ই আসবে। তাই তোমাদের জন্য থাকলো অনেক শুভকামনা যাতে পরের বার তোমরা আবার সফলতাটা অর্জন করতে পারো। আর এই মাদ্রাসা বোর্ডের আন্ডারের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী হিসাবে বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ হাই মাদ্রাসা, আলিম, ফাজিল এই পরীক্ষাগুলোর টপ 10 যারা হয়েছে তাদের নাম আমি আরও একবার জানিয়ে দিচ্ছি। প্রথমেই জানিয়ে দেব হাই মাদ্রাসায় প্রথম 10 জন স্থানাধিকারীর নাম। তারা হচ্ছে, প্রথম হয়েছে ফাহামিদা ইয়াসমিন ভগবানপুর হাই মাদ্রাসা এবং সাহিদা পারভিন বটতলা আদর্শ হাই মাদ্রাসা। এরা পেয়েছে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে, এরা পেয়েছে 780। দ্বিতীয় স্থান পেয়েছে শামসুন নেহার ইসলামনগর হাই মাদ্রাসা, এর প্রাপ্ত নম্বর 776। তৃতীয় স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর 772 আলিফ নূর খাতুন মালদহের মোহাম্মদিয়া হাই মাদ্রাসা। এরপরে চতুর্থ স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 771 আফরিদা বানু রামনগর হাই মাদ্রাসা। পঞ্চম স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 770 শবনম বানু ভগবানপুর হাই মাদ্রাসা। ষষ্ঠ স্থান অধিকার করে নিয়েছে যে তার প্রাপ্ত নম্বর 769 শামীম আক্তার রামনগর হাই মাদ্রাসা। সপ্তম স্থানে যে এসেছে তার প্রাপ্ত নম্বর 768 আফিফা আফরিন সিদ্দিকী মালদহের ভগবানপুর হাই মাদ্রাসা থেকে।
আর যুগ্মভাবে হয়েছে নূরজাহান খাতুন মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসা। অষ্টম স্থানে যে এসেছে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 767, ফাহিমা খাতুন বটতলা আদর্শ হাই মাদ্রাসা। নবম স্থান অধিকারীর প্রাপ্ত নম্বর 766, তৌফিক আলম মন্ডল হাতিয়ারা হাই মাদ্রাসা, এবং তারই সঙ্গে যুগ্মভাবে হয়েছে মোহাম্মদ লস্কর পূর্ব বর্ধমানের কাশিয়ারা হাই মাদ্রাসা। আর দশম স্থানে জায়গা দখল করেছে যে তার প্রাপ্ত নম্বর 765, সোহা খাতুন মুর্শিদাবাদের শাহাদিয়ার হাই মাদ্রাসা, আঞ্জুমান নেস মালদহের ভগবানপুর হাই মাদ্রাসা, আর রেজওয়ান সুলতানা মালদহের বুধিয়া হাই মাদ্রাসা। অর্থাৎ তিনজন কিন্তু এখানে দশম স্থান অধিকার করে নিয়েছে। এই হচ্ছে হাই মাদ্রাসার রেজাল্ট, দারুণ রেজাল্ট, এবং এখানে আমরা দেখলাম যে মালদহের জয় জয়কার কিন্তু বেশি। এরপরে আসছি আলিমের প্রথম 10 জন যারা স্থান দখল করে নিয়েছে তাদের নাম। আলিমে প্রথমেই যে হয়েছে তার প্রাপ্ত নম্বর 873, মোহাম্মদ সৈয়দ আলম মন্ডল কাটিয়া শাহ রজব আলী সিনিয়র মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে 870 নম্বর পেয়ে মাসুম বিল্লাহ গাজী কাটিয়া শাহ রজব আলী সিনিয়র মাদ্রাসা। তৃতীয় স্থান অধিকার করেছে 853 নম্বর পেয়ে মোহাম্মদ ওমর ফারুক মন্ডল হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে। আর চতুর্থ স্থান প্রাপক তার প্রাপ্ত নম্বর 850, মোহাম্মদ মাসুম হাসান মোল্লা সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে। পঞ্চম স্থান অধিকার করেছে যে তার প্রাপ্ত নম্বর 841, মোহাম্মদ মিসবাউদ্দিন। এই মোহাম্মদ মিসবাউদ্দিন হচ্ছে কাবিলপুর দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা স্টুডেন্ট। এরপরে ষষ্ঠ স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 837, শামিমা সুলতানা শরফনগর ও সিয়াহ দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা। সপ্তম স্থান পেয়েছে তার প্রাপ্ত নম্বর 830, ইরফান রহমান মোল্লা আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসা থেকে। অষ্টম স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 829, সে হচ্ছে মোহাম্মদ মোসায়েব মোল্লা আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসা থেকে। নবম স্থান প্রাপককারীর প্রাপ্ত নম্বর 827, মাহবুর রহমান আমিনপুর কেএমসি সিনিয়র মাদ্রাসা। আর দশম স্থান পেয়েছে 825 নম্বর পেয়ে তাহিরা জয়নাব হাদিপুর শাহ আনোয়ারুল উলুম সিনিয়র মাদ্রাসা। তাহলে আমরা দেখলাম যে আলিমের যে 10 জন স্থান অধিকার করে নিয়েছে সেখানে কিন্তু প্রত্যেকেই এককভাবে স্থান দখল করেছে। এরপরে ফাজিলে যারা স্থান দখল করে নিয়েছে তাদের নাম বলার আগে বলি, আমি এখন যাদের নাম বলছি তাদের মধ্যে কেউ একজনও যদি দেখে থাকো, মানে স্থান দখল করেছো মেধা তালিকা, এরকম কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। তো ফাজিল পরীক্ষায় যারা মেধা তালিকায় আসতে পেরেছো এবার তাদের নাম আমি জানিয়ে দিই। ফাজিলে প্রথম স্থানাধিকারী যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 562, ইয়ামিন শেখ খেরিয়া সিদ্দিকুইয়া সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট। এরপরে দ্বিতীয় স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 559, রাইহান হোসেন কালেরাইত মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট। আরও একজন যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে, সেটা হচ্ছে বাকি বিল্লাহ গায়েন ইসলামনগর নাসরুল উলুম সিদ্দিকিয়া এই জায়গাকার স্টুডেন্ট। এরপর তৃতীয় স্থান যে পেয়েছে তার প্রাপ্ত নম্বর 558, আব্দুল হালিম ছাইঘড়ি কেআই সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট। এরপরে চতুর্থ স্থান প্রাপক যে তার প্রাপ্ত নম্বর 557, MSMT আমাতুল্লাহ তাসমিন সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে। যুগ্মভাবে আরও একজন এই জায়গা দখল করেছে, সেটা হচ্ছে মোহাম্মদ আল হাবিব খেরিয়া সিদ্দিকুইয়া সিনিয়র মাদ্রাসা স্টুডেন্ট। এরপরে পঞ্চম স্থান যে প্রাপক তার নম্বর হচ্ছে 553, আব্দুল কুদ্দুস মন্ডল হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার। ষষ্ঠ স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 549, আজমিরা খাতুন ইসলামনগর নাসরুল উলুম সিদ্দিকুইয়া থেকে এই পরীক্ষার্থী ছিল। এরপরে আমরা আসছি সপ্তম স্থান যে পেয়েছে তার প্রাপ্ত নম্বর 545, বুরহান উদ্দিন মোল্লা কালেরাইত মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা থেকে। অষ্টম স্থান পেয়েছে যে তার প্রাপ্ত নম্বর 543, শাহানা আজিজা ইসলামনগর নাসরুল উলুম সিদ্দিকুইয়া থেকে। আর দশম স্থান যে পেয়েছে তার প্রাপ্ত নম্বর 541, নাম বারিক মিস্ত্রি কালেরাইত মোহাম্মদিয়া দারুস সুন্নাত সিনিয়র মাদ্রাসা। এই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু জায়গা দখল করে নিয়েছে মেধা তালিকায় হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায়।